5 জানুয়ারি 2006 এক ভয়ঙ্কর সকাল। সকালের কুয়াশা তখনও মাঠের গায়ে লেগে আছে। বাবার সঙ্গে ক্ষেতের কাজ শেষ করে আরিফ ঘরে ফিরল। মাথায় ঘাম, পায়ে কাদা, কিন্তু মনটা ছিল শান্ত। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। খেতে বসতেই তার বাবা চিৎকার করে উঠলেন, ভাত খাস হিসেব করে, কামাই করতে যে কত কষ্ট হয় তুই কি বুঝবি? আরিফ থমকে গেল। এরকম কথা সে আগেও শুনেছে, কিন্তু আজকের কণ্ঠে ছিল ক্ষোভ, অবহেলা আর ব্যথা, যা তার হৃদয় ভেদ করে গেল। মায়ের অবাক চোখ, বাবার আগে ফুঁসছে, আরিফ নিঃশব্দ। মাথা নিচু করে খেতে খেতে হঠাৎ মনে হলো, এই ঘরে কি আমার জায়গা আছে? সেই মুহূর্তে আরিফের ভেতরে কিছু একটা ভেঙে গেল। এতদিন ধরে সহ্য করেছে, চুপ থেকেছে, কিন্তু আজ আর পারল না। সে কঠিন একটি সিদ্ধান্ত নিল। সে বাড়ি ছেড়ে যাবে। যেখানে যাবে জানে না, কিন্তু আর ফিরবে না। সন্ধ্যা হওয়ার আগেই বাবা বাজারে বের হলেন। বাবা দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে আরিফ তার ছোট ব্যাগটা হাতে তুলে নিল। মা পিছন থেকে বললেন, টাকা নিয়ে যা বাবা, রাস্তায় লাগতে পারে। কিন্তু আরিফ মাথা নেড়ে না করল। সে জানত, যদি পকেটে টাকা থাকে, যদি ফেরার পথ থাকে, তবে মায়ের টানে আবার ফিরে আসবে। তাই সে টাকা নিল না, শুধু নিজের কাছে থাকা 120 টাকা পকেটে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা দরজায় দাঁড়িয়ে কাঁদছিলেন, কিন্তু আরিফ পিছনে ফিরে তাকায়নি, কারণ সে জানত পিছনে তাকালেই তার পা আটকে যাবে। কুয়াশায় ঢাকা গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজেকে বলল, ঢাকায় যাব, কি হবে জানি না, কিন্তু কিছু একটা করবই। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে কিশোর, যার কাছে পৃথিবী খুব নিষ্ঠুর, কিন্তু তার ভেতরে তখনও জ্বলছিল বেঁচে থাকার আগুন। এভাবেই শুরু হয় আরিফের অজানা পথে যাত্রা। দারিদ্র্য, রাগ, অপমান থেকে পালিয়ে নতুন ভবিষ্যতের খোঁজে ঢাকার উদ্দেশ্যে।